ডাটা উনি দিয়েছেন তার থেকে অনেকাংশে কিন্তু আমাদের এখানে সড়ক দুর্ঘটনায় অনেক কম মানুষ মারা গেছে এবং ক্ষতিগ্রস্ত কম হয়েছে এখানে। তো আমরা চাই যে এটাকে কেন না আমরা কম করব এটাকে। আমরা সবাই আসছি যাচ্ছি। এবারে ড্রিম লাইনারের যে ঘটনা হলো আমরা সবাই জানি আহমেদাবাদে, এই ঘটনা এখনো যখন আমরা দেখি বা মনে করি মানে কিরকম গায়ে মানে কাটা দিয়ে উঠে যে কিরকম অবস্থা ছিল, যে ফ্লাইটটা উঠলো এবং তাই নয় পড়ে গিয়ে আবার যারা মেডিকেলের স্টুডেন্ট ছিল তাদের উপরেও আছড়ে পড়েছে, খেতে বসেছে ছেলেরা, সেখানেও প্রচুর আমাদের স্টুডেন্টরা মারা গেছেন। তো কেউ বলতে পারে না কখন কোন জায়গায় দুর্ঘটনা হবে এবং কি কারণে হবে, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যেন ইলেকট্রোজেনিক না হয়, আমাদের তরফ থেকে আমাদের অসতর্কতার কারণে যেন এই অ্যাক্সিডেন্টটা না হয়। এখানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, আমাদের রাজ্য সরকার, আমাদের পরিবহন দপ্তর, এমআরটিএস দিল্লির দুজনেই মিলেই কিন্তু চেষ্টা করছে যে সড়ক দুর্ঘটনা যেন কম হয়। এখানে যে অ্যাপ একটা IRAD এবং EDR, এই অ্যাপের মাধ্যমে যে ব্যবস্থা এখন করা হয়েছে, যারা দুর্ঘটনায় পড়বেন তাদেরকে কোনো অবস্থায় কোনো পয়সা দিতে হবে না, সেই চিকিৎসার সুযোগ ব্যবস্থা করা হয়েছে। আমি মনে করি যারা দ্বিচক্রযানের যারা চালক আছেন তাদেরকে আমি বারবার বলবো, আমাদের দপ্তর থেকে ওখানে বারবার বলে যে দয়া করে হেলমেটটা পরবেন। হেলমেট তো অনেকে আছে স্কুটার চালিয়েছে বা স্কুটি চালিয়েছে, মোটরসাইকেল চালায়, কিন্তু হেলমেটটা নিচেই রেখে দেয়। তো অনেক সময় হেলমেটটা পুলিশের জন্য যেন মনে হচ্ছে যে হেলমেটটা পরতে হবে, আসলে নিজের মাথার জন্য কিন্তু হেলমেটটা পরতে হয়। আজকাল যদি পুরো মাউথ গার্ড নিয়ে হেলমেটগুলো যদি প্রপার হেলমেট যদি পরা হয়, তাহলে যেটা ডাটা বলছে যে বহু ক্ষেত্রে আমরা অনেক মানুষের জীবন আমরা কিন্তু বাঁচাতে পারি। আমি প্রায় আগে যখন চাকরি ক্ষেত্রে যখন কল আসতো, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে আমি যখন যেতাম তো ম্যাক্সিলোফেশিয়ালের মুখের ভিতরেই প্রথমেই আঘাতটা আসে। সেখানে মুখের যত হাড়গুলো আছে প্রথমে সেখানে ল্যাসারেশনও হয়, কিন্তু সেগুলো ট্রিটমেন্টের আগে হেড ইঞ্জুরি হয়। তো সেইগুলো পরবর্তী সময়ে যদি করি কোনো কিছু যায় আসে না, কিন্তু হেড ইঞ্জুরি যদি হয়, এবং সেটা হেড ইঞ্জুরি একমাত্র বাঁচাতে পারে যদি আমরা এই হেলমেটটা আমরা পরি। চালক তো পরে, কিন্তু পেছনের মনে করে আমার পরার কোনো দরকার নেই। কিন্তু এই যে আজকে আমি বলবো যে এই যে অ্যাওয়ারনেস, যে পেছনে যে বসবে তারও কিন্তু হেলমেট পরা বাধ্যতামূলক, আইন তো করেছে, কিন্তু সেখানেও ট্রাফিকেরও কিন্তু অনেক সময় দেখি যে ঠিক আছে প্রথমজন যেহেতু পড়েছে, ঝামেলা কেউ চায় না, দ্বিতীয়জন না পড়লেও চলবে, তো বেরিয়ে গেল। এটা না, এটা কিন্তু যেহেতু আইন করেছে আইনটা মানতে হবে। তো আমি এটাই বলবো যে আজকের এই অনুষ্ঠানে যেটাকে যেন আমাদের ট্রাফিক দপ্তর থেকেও সেদিকে নজর রাখা হয়। আজকে এখানে যে বাণিজ্যিক যে যানবাহন সেগুলোর যে গতি নিয়ন্ত্রণের জন্য যে যন্ত্র এখন বসানো, সেটাও কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে, যে স্পিডে আপনি চালিয়ে যাবেন, যাদের প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে সেখানেও কিন্তু এখন যে আইন অনুসারে সেখানেও একটা যন্ত্র লাগানো হবে, এবং সেই যন্ত্রের কারণে আপনি বেশি স্পিডে যদি আপনি চালান, আলটিমেটলি কিন্তু আপনি আইনের অধীনে আপনি চলে আসবেন। আমরা এটাও এখানে আইন হয়েছে যে ন্যাশনাল হাইওয়ে, যে রাস্তার থেকে 100 মিটার দূরে যেখানে লিকার বিক্রি হয়, সেই লিকার বিক্রি কিন্তু একদম রাস্তার পাশে হতে পারবে না, 100 মিটার দূরত্বে থাকতে হবে। আমি প্রায়শই যখন যাই বিভিন্ন জায়গায় দেখি, আমি আমাদের যিনি ফিনান্স মিনিস্টার আছেন উনার ওইটা দপ্তর, সেখানেও আমি উনার সাথে যখন আমার চোখে আসে আমি উনাকে বলি অমুক জায়গায় আমি দেখে এসছি, এটা কিন্তু ন্যাশনাল হাইওয়েতে পড়ে, তো আপনি একটু দেখুন বিষয়টা। এখানে তো যেহেতু আইন আছে, আইনের আমাদের পালন করা উচিত। আমরা ত্রিপুরা বিকেল স্ক্র্যাপিং পলিসি 2024 আমরা করেছি, সেখানে সরকারি, এখনো বেসরকারিতে এখনো সেটা লাগু হয়নি। 15 বছরের ঊর্ধ্বে যেসব বিকেলস গুলো আছে সেইগুলো কিন্তু আর চালানো যাবে না, সেগুলো এই স্ক্র্যাপিং পলিসির মাধ্যমে সেগুলো আমরা বাদ দিচ্ছি।
এখানে অলরেডি কথা হয়েছে, এখানে টিভির স্ক্রিনেও দেখানো হয়েছে যে রাহ বীর প্রকল্প, যেটা আগে সুনাগরিক প্রকল্প ছিল, এমওআরটিএইচ আমাদের কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয় 21শে এপ্রিল 2025-এ এই প্রকল্প চালু করেছে। এখানে এই বিষয়ে কথা বলা হয়েছে, যদি তাৎক্ষণিক কোনো ব্যক্তি, যদি যিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন তাকে যদি সাহায্য করে হসপিটালে নিয়ে যান, তাহলে উনাকে 25,000 টাকা এবং একটি সার্টিফিকেট প্রদান করা হবে। হিট অ্যান্ড রান স্কিম এটা চালু হয়েছে 25শে ফেব্রুয়ারি 2022। সেখানে